হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা রে হোম হোনা পালকি চলে বন পেরিয়ে নদীর পারে এবার পাই হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা রে পালকি চলে হোম হোনা নদীর পারে হোম হোনা এবার পাই হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা হোম হোনা হোম হোনা রে 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 হোম হোনা পালকি চলে বন পেরিয়ে নদীর পারে এবার ভাই হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা পালকি চলে হোম হোনা পালকি চলে হোম হোনা এবার ভাই হোম হোনা নদীর পারে হোম হোনা বন পেরিয়ে হোম হোনা বন পেরিয়ে হোম হোনা পালকি চলে হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা হোম হোনা হোনা রে হোম হোনা হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা রে হোম হোনা হোম হোনা রে ওই বর কোনে পালকি থেকে নামতে চাই গো তাহলে তো ভালোই হলো গো নামাই নাও নামাই নাও নামাই নিয়ে টুকুসখানি জিরে খেয়ে নাও এই বাবা আবার বর করে যাবার দিকে আসছে বাপরে বাপ পালকি থেকে নেমে হাফ ছেড়ে বাঁধলাম সেই কখন পালকিতে উঠেছে বলতো কিন্তু পালকিতে উঠে প্রথম আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আরে কারণ এতদিন তো আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে প্রেম করে আসছিলাম বিয়ের পর আজই প্রথম ওই পালকিতেই তোমাকে এত কাছে পেলাম সেই সঙ্গে পেলাম তোমার ছোঁয়া তোমার গায়ের গন্ধ অসভ্য কথা কাট তো অনেক দূরে আগে না মশাই ওই তো ওখানেই বসে আছে তুমি তো এখন আর কেউ নও তুমি আমার বিয়ে করা বউ সত্যি অনুভব আমি সামান্য একজন গায়ের মেয়ে আর তুমি একজন ডাক্তার তোমার সঙ্গে বিয়েটা আমার স্বপ্নই মনে হচ্ছে জানো তো সত্যি নীলাঞ্জনা আমারও তাই মনে হয় জানো কি আশ্চর্য ব্যাপার দেখো আমার যেমন কেউ নেই তোমারও কেউ নেই সেই যে তোমায় প্রথম দেখলাম আর অমনি তুমি পাগল হয়ে গেলে তাই না পাগল শুধু আমি একা হয়েছিলাম তুমি হওনি না তুমি আগে হয়েছিলে না তুমি আগে না তুমি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আর সেই পাগল হওয়া বুঝতে পেরে আমার কাকা কিন্তু তোমার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিল আমিও অমনি তোমাকে বিয়ে করে এই নদীর ধারে ধারে পায়ে হাঁটা জংলা রাস্তা ধরে পালকি করে চললাম শহরের দিকে আচ্ছা অনুপম তুমি তো কতদিন ধরে চেম্বার বন্ধ রেখেছো রোগীগুলো তো সব চলে যাচ্ছে তাই না আরে রোগী গেলে কি হবে আসল রোগী তো আমার কাছেই আছে বসে গান করি আমরা তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এরা
বাবু আপনারা তাড়াতাড়ি পালকি উঠতে পারেন বাবু। কেন কি হয়েছে বেলা? এই জায়গাটা মোটেই ভালো নয় বাবু, তার উপর আবার সন্ধ্যে হয়ে গেছে বাবু। আপনারা তাড়াতাড়ি উঠতে পারেন বাবু, তাড়াতাড়ি। পালকি থেকেই উঠে বসি কেমন? আব্দুল, হ্যাঁ এই আব্দুল, হ্যাঁ হ্যাঁ ওই দেখ বরকনে যে পালকি দিকে বসলো। আবে থাম তো, উঠলো তা কি হলো? আরে শালা, এখনই তো বিহারা পালকি তুলবে। পারবে না, পারবে না। পালকি তুলবার আগে গনসা সর্দারের দল পালকির উপরে একদম ঝাঁপিয়ে পড়বে। যদি বিহারা শালারা বাধা দেয় মরবে, বিহারা শালারা মরবে। ঠিক বলেছিস। ডাকাতের দল লাঠি মেরে পালকি ভেঙে বউটাকে ট্রেনে পার করে নিয়ে আসবে। যদি বরটা বাধা দিতে আসে, ওকে ওরা লাঠি মেরে বেহুশ করে দেবে। এ পালকি ভাঙ, পালকি ভাঙ। দলবল নিয়ে মাটিতে পেরে পালকি একদম ভেঙে ফেলেছে। আরে কতক্ষণ পেটাবে? গনসা ডাকাতের লাঠির এক গায়ে পেটা কুকুর হয়ে যাবে। লাঠির গায়ে একদম মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু বরটা যে বেরিয়েছে লাঠি কিনে নিয়ে আমাদের লোক। আরে কতক্ষণ পেটাবে? শালা অজ্ঞান হয়ে গেছে। চল চল চল। আমার স্বামীকে ডাক্তার বলে হাত থেকে রক্ত করো। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে তোমরা? আমরা টাকা। খবরদার, তোমরা এক পায়ে এগিয়ে আসবে না বলে দিচ্ছি। ঠিক আছে, আগাবো না। গায়ে যা গয়না আছে সব খুলে দে। আমার স্বামীকে তোমরা বাঁচাও, আমার স্বামীকে তোমরা আমার কাছে ছেড়ে দাও। এবার ওরা গয়না খুলতে ব্যস্ত, আমি এবার গ্রামের পথে যাই। গ্রামের পথে গিয়ে গ্রামের লোকজনকে ডেকে আনি। যাচ্ছে আমি তো আমার সব গয়না খুলে দিয়েছি। কিন্তু আসল গয়নাটা এখনো সালে কি আসল গয়না কি? আমি তো আমার সব গয়না দিয়েছি। তোর যৌবন
আমি তোকে কুমারী সাজিয়ে কুমারী মেয়েদের দাম অনেক বেশি রে শালি। আমার নিজের ইজ্জত বাঁচাতে আমি এখনই ওই লজে লবিয়ে ধরবো। শালি নদীর জলে ঝাঁপিয়ে দিল। শালি ভাটার তরে কিরকম তত্তর তত্তর করে ভেসে যাচ্ছে, কখনো কখনো ডুবছে আর কখনো আবার উঠছে। সারা চালে কি আমরা তাহলে ভুল করে দিলাম? কোথায় গেল আমার স্ত্রী নিরঞ্জনা? ওই গোপালের জলে ঝাঁপিয়ে পড়ে তোর পারে কি বাবা। ও দয়া ও দয়া কে ভাই আপনি কে বাজে এ ভব সংসারে চোখের জলে একটি কথা জানাই তোমার, চোখের জলে একটি কথা জানাই তোমার। যার লাগি সে তো কাঁদে না, সুখের বাতি জেলে তোমার সুখ দিলে না। তুমি একা থাকবে পরে, তুমি একা থাকবে পরে দুঃখেরই আধারে, চোখের জলে একটি কথা জানাই তোমার, চোখের জলে একটি কথা চোখের জলে জানাই তোমার। জয় মা কালী। এই অবিচার বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান, তুমি থাকতে হাজার টিকা হচ্ছে অপমান, তুমি থাকতে হাজার টিকা হচ্ছে অপমান। কি ভাই এইবার আমাদের ক্লাবে 4টা পালা, ছিটা হলুম পালা, আর আমরা
আমি ওই পাড়াতে জটায়ু হবো, জটায়ু। তাই তো হাট করে নদীর ধারে এই পথে ফিরবার সময় গানটা একবার করে দেখলাম, ঠিক গাইতে পারছি কিনা। গাইছি তো হাট তো খুলে নিয়ে এলাম, সব ঠিকঠাক কিনেছি তো। ধারা 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 দেখি দেখি দেখি। এই তো এই হলো গিয়ে আমার জাদুর ধুতি। এটা বাজার জামা, মেয়ের দাম এবছর জন্য কিচ্ছু কিনিনি, ওটা খরচর কোথাকার। আর তেল, হলুদ, নুন, চিনি সব ঠিক আছে। আর এই যে এইটা দেখো, এটা হলো মাটি চড়ছে তেল। হ্যাঁ গো, ধানি ভাঙা হাতি ছড়ছে তেল। আমার দাদু বলে জানো যে দানির বোকালাম আজকালকার দিনে সবাই যে নাকি ভেজাল, কেউ খাঁটি নয়। হ্যাঁ গো, এমনকি মানুষ নাকি ভেজাল। বাবা অনেক দেরি হয়ে গেল তো, যাই পালিয়ে যাই। গানটা যেন ঠিক আছিলাম, কাননে ছিটা লাকে বন্দি করে, কাননে ছিটা লাকে বন্দি করে। কেন কি? হ্যাঁ কি নদীর ধারে, নদীর ধারে কি ফিরে রয়েছে? নদীর ধারে একটা আজ একটা মেয়ে ছিল, নদীর গাভায় মুখ তুলে পুড়ে আছে। হ্যাঁ সেটা নদীর গাভায় মুখ তুলে পুড়ে আছে। কি ভাই দেখি দেখি মেয়েটার বুকে ঝুঁকপুকিটা হচ্ছে না। দেখি 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 কি মজা ঝুঁকপুকিটা হচ্ছে। বেঁচে আছে বেঁচে আছে বেঁচে আছে। এই তো গান খেয়েছে। কি বলি ওটা আমি বুঝিয়ে দিলাম। বচো 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 বচো। তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? বাবা হ্যাঁ গো, তুমি ওখানে অঙ্ক পড়েছিলে কেন? বাবা হ্যাঁ গো, তোমার সঙ্গে কি আছে? তুমি কোথায় যাবে? কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? বাবা কিন্তু কিছুই বলতে পারছি না, সব ভুলে গেছে। কি করলি তাহলে? কি বাবা একা মেয়ে ছেলে, হ্যাঁ ওকে আমার ঘরে নিয়ে যায়। ঠিক 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 বলেছি, কোনো মেয়ে বিপদে পড়লে ওকে উদ্ধার করবি। ঠিক ঠিক ওকে আমি ঘরে নিয়ে যাবো। ভুলে গেছি, আমার পকেটে তো হাত ধরা কালী মন্দিরের পুষ্প আছে। আমি এই মেয়েটার গায়ে থেকে দিই, ওই নিজে ঠিক হয়ে যেতে পারবে। চলো চলো চলো। জয় মা কালী, জয় মা কালী। ভালো হয়ে যাও মা গো, ভালো করে যাও। হাতে ধরো, চলো 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 বাবা চলো, জয় মা কালী, জয় মা কালী। চলো চলো চলো, জয় মা কালী, জয় মা কালী।
ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাদতম ওং বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যা স্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাভ্যন্তর শুচি ওং শ্রী হরি জয় নিত্যানন্দ মহাপ্রভু ওম करालवदनं घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सद्यच्छिन्नशीरः कलकपादोर्धगलाम्बुजाम् अभयं वरदं दैव दक्षिणोर्धादः पाणिकं महामेघप्रभां श्यामां तथा जैव दिगम्बरीं कण्ठावशक्तमुण्डाली गलधीरचर्चितां कर्णावदन सदानित सबजुग्मभयानकं घोरदंष्ट्रां करलस्यां पीनन्नतो वयोधलं सवानङ्करसङ्घातैकृतकञ्चिं हसत्मुखीं श्रीकृद्वयगलदरक्तोधाराविस्फुरिताननं घोररावां महारौद्रीं ससनालयवासिनीं बालार्घमण्डलाकारो लोचनत्रित्वान्वितं दन्तुरां दक्षिणव्यापिमुक्तलम्बीकचोच्चयां शवोरूपमहादेवो हृदयपरिसंस्थितां शिवाभिर्घोररावाभिश्चतुर्दिक्षु समन्वितं महाकालेन च समं विपरीतरधातुरं सुखप्रसन्नवदां श्रीरानरसरोरुहम् एवं सञ्चिन्तयत् कालीं धर्मकामार्थमोक्षदाम् ॐ क्लीं कालिकाय वै विद्महे सतनवासिन्यै धीमहि तन्नो घोरे प्रचोदयात् एषो सचन्दनपुष्पबिल्लपत्राञ्जलि ॐ क्लीं कालिकाय वै नमः ॐ काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थमोक्षदेवी नारायणी नमोस्तुते ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते जय मां काली 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 সবার মঙ্গল সবাই সরে যাও, তাহলে তোমরা সবাই মরে যাবে। সবাই সরে যাও। তোমরা সবাই সরে যাও, তাহলে তোমরা সবাই মরে যাবে। সেই মেয়েটা ঠাকুর মশাই, যে মেয়েটাকে 1 মাস আগে নদীর ঘাট থেকে তুলে নিয়ে এসেছিল আমার ভাই বোকা। আমি ভেসে যাচ্ছি, তত্তর করে ভেসে যাচ্ছি। না না, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই মাত্র জল থেকে তুলে নিয়ে এলো। আমি এই তো তোমাকে দুহাত ধরেছি, আর তোমার কোনো ভয় নেই। তুমি এখানে চুপ করে মায়ের থানে বসো, তোমার কোনো ভয় নেই। বসো 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 বসো। দেখো দেখো, এখানে 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 মায়ের পুজো হচ্ছে। বেশ, আমরা সবাই যেমন মাকে ভক্তি বলে যাচ্ছি, এমনি করে তুমিও মাকে ভক্তি বলে ডাকো। একটা পাগল মেয়ে, ও কি আর মা কালীকে ডাকতে পারে? কি করে ডাকবে কুন্ডু বাবু? দেখুন তো মেয়েটা এখন কাঁদছে। গয়না, গয়না, তুই মাকে জিজ্ঞেস কর না, ও কি কাঁদছে কেন? বোকা, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, তুই মাকে বলো না, কি করলো কান্না থেমে যাবে? বলো তো, বলো তো। মা কালীকে ডাক, আজ সব ঠিক হয়ে যাবে। আজ মা কালীর সামনে মেয়েদেরকে কয়েকটা প্রশ্ন করছি। আচ্ছা, তোমার কি কিছুই মনে পড়ছে? আচ্ছা, তুমি ভেবে দেখো তো তোমার বাড়ি কোথায়? মনে পড়ছে না, আমার কিছু মনে পড়ছে না। আগে অনেকবার তোমাকে জিজ্ঞাসা করলেও আজ সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, তুমি কি বিবাহিতা না কুমারী? আমি জানি না, আমি জানি না। আশ্চর্য! আরে ওর নাম ধাম পরিচয় কিছুই জানা যাচ্ছে না। ও কিছু বলতে পারছে না, কিছু মনে করতে পারছে না। জানো, আজকে 1 মাস ধরে আমি আমার এই নাতি নাতবউ মিলে কতবার জিজ্ঞেস করলো,
কিছুই মনে করতে পারছি না। দাদু দাদু বলছি যে তোর কথা মতো এখন হতরাজি মেয়েটাকে মায়ের কাছে নিয়ে এলাম। এখন মায়ের চান জল খাইয়ে ও যদি একটু সুস্থ আমি বাড়ি যাবো এই দাদুর বাড়ি, নাহলে যে ওই নদী জলে ডুবে আমি পড়ে পড়ে যাবো। ওই নদী করে ধান তোমার বলবি না, তাই আমি তোর কই আসবে যাবো। কি বলছিস? ও কি সুস্থ আছে? দুঃখের মোড় বলছিস? আরে বলছি তুই তো ও গায়ে দুধ দিচ্ছে বেড়াস। হ্যাঁ দাদু। তা ওই ঝাড় ফুক জানা কোনো ওঝার নাম টাম জানিস? না দাদু না, আমি তা তো জানি না। আরে বাবা, আরে বিজ্ঞানের যুগ তো নাকি? আরে আজকালকার দিনে এই ঝাড় ফুক করা ওঝা টোঝাকে কেউ বিশ্বাস করে না কি, তাই তো? বিজ্ঞানের যুগ বলে কি দৈব শক্তি নেই, মা কালী নেই, ভগবান নেই? আরে সব ঠিক হয়ে যাবে। আপনি আপনি কি কথা বলছেন? ঠিকই বলছি পরিতোষ, ঠিকই বলছি। ডাকার মতো ডাকলে, মন প্রাণ ভরে ডাকলে মা কালী ঠিক সারা দেবে। আমি বলছি আমার ভাই বোকারামকে মা কালী ঠিক সুস্থ করে দেবে। আমি তোকে ভক্তি বলে ডাকছি রে মা, আমি তোকে মন থেকে ডাকছি মা। মানে তুই ওই মেয়েটার মুখে ঢুকে যা, ওর মেয়েটা ঢুকে ওর মুখ দিয়ে বলিয়ে দে মা। ওর নাম কি, ওর নাম কি, ওর পরিচয় কি বলিয়ে দে মা, বলিয়ে দে। বাড়ি না নিয়ে এসছো, কিন্তু এখন মেয়েটাকে নিয়ে করবে কি বলো? আমি তো কিছুই ঠিক করে পাচ্ছি না বাবু, যে কি এখন আমি কি করব। সত্যি খুব দুশ্চিন্তার ব্যাপার। আমি এতদিনে হসপিটালে স্টোর কিপারে চাকরি করছি, আমার জীবনে এরকম আশ্চর্য ঘটনা কোনোদিন ঘটেনি। এক তাজ্জব ব্যাপার। তুমি ঠিক কথা বলেছো, বুঝছো, ঠিক কথা বলেছো। এই সমুদ্র মেয়ে, হ্যাঁ, এ নিয়ে বড় সমস্যায় পড়েছি। এদের ঘরে রাখাও ব্যাপার, আবার ঘর থেকে বার করে দেওয়া ব্যাপার। ও দাদু, ও সবসময় কাঁদছে কেন? আমার মনে হয় ওর বারবার বিয়ের সম্বন্ধে ভেঙে যাচ্ছে, ওই জন্য কাঁদছে। আরে বাবা, গরিবের মেয়ে তো, তাই মনের দুঃখে নদীর জলে ঝাঁপ দিয়েছে। কি দুঃখের কথা বলো তো, পরানটা ফেটে যায়। হ্যাঁ, আরে কেউ যদি বিয়ে করে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিত, তাহলে বোধহয় আর মেয়েটা কমন করে কাঁদতো না। সিঁদুর? হ্যাঁ, দাদুটা চেপা বলে কি সিঁদুর পরিয়ে কাঁদতো না। মা কালী সিঁদুরটা মাথা পরিয়ে দাদুটা বললো কপালে সিঁদুর পরিয়ে দিল, ভালো হয়ে যাবে, কাঁদবে না, তাই তো সিঁদুর পরিয়ে দিলাম। ঠিক করে দিলাম, আমি ঠিক করিনি, আমি ঠিক করিনি, দাদা ঠিক করিনি। সব মায়ের ইচ্ছে রে, বুঝলি, সব মায়ের ইচ্ছে। আরে তোরা হা করে দাঁড়িয়ে রয়েছে, শাক ভাজা, শাক ভাজা সবাই উন্নতি। সবাই উন্নতি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মায়ের কৃপা, মা মা দেখিস মা, তুই কি
আমার বাড়িতে বিয়ে অথচ আমি জানি না। মাত্র 2 দিন আগে নৌকা নিয়ে গঞ্জে গিয়েছিলাম 2 নৌকা মুদিখানার মাল সওদা করতে, ফিরতে 1 দিন দেরি হয়েছে। এর মধ্যেই যত অঘটন। আমি নৌকা থেকে নামতেই পাড়া প্রতিবেশীরা আমায় ছেঁকে ধরলো। আমি বললাম কি ব্যাপার? ওরা বলল, রঞ্জন, কাল তোমার ওই খেপা ভাইটা কুড়িয়ে পাওয়া পাগলি মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়ে মা কালীর সামনে বিয়ে করেছে। আমি এক্ষুনি দাদাকে আর দাদুকে জিজ্ঞেস করব ওরা এ বিয়ে মেনে নিলে কেন? মেনে না নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না রঞ্জন। কেন উপায় ছিল না দাদা? মেয়েটা হাটতলার কালীতলা থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তার স্মৃতির সিঁদুরটা মুছে দিতে পারতে না? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে না? রঞ্জন, তুই তো একটা ব্যবসাদার, তা একটা মেয়ের স্মৃতির সিঁদুর নিয়ে তুই এই কথাটা বলতে পারছিস? দাদা, তাছাড়া বিয়েটা আমি একাই মেনে নিইনি। নিশ্চয়ই দাদুর মদত ছিল। দাদু নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে বলেছে, খেপাই হোক আর দুপই হোক, একটা আইবুড়ো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়েই দিয়েছে, তখন সেটা বিয়েই হয়ে গেছে, তাই না? কথাটাই বলেছে তোর এই বড়লোক সম্বন্ধী সরল ঘোষাল। কি বললি? সরল দায়ে কথা বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, মানে কথা এই বিয়েটাকে মেনে নিয়ে ঠিক এই কথা বলা ছাড়া আর তো কোনো উপায় ছিল না। হ্যাঁ, মানে কথা ব্যাপারটা কি জানো, আমি নামেও যেমন সরল আর কাজেও তেমনি সরল। কাজেই এই পরশুদিন যখন হাসপাতালের কালীতলায় বোকারাম এই শীতের সিঁদুরটা দিয়েছিল, এই তখনই আমি খবরটা পেয়ে সেখানে ছুটে গিয়ে শুনলাম। কি শুনলেন? এই মানে কথা এই শীতের সিঁদুরটার ব্যাপারটা নিয়ে না এই সবাই এক বাক্যে বলছে বিয়েটাকে মেনে নিতে হবে। আমি সরল ভাবে তাই বিয়েটাকে মেনে নিলাম আর কি। এবং কাল গেছে কাল রাত্রি, আজ হলো গিয়ে ফুলো সজ্জা। সরল নিজেই সমস্ত টাকা পয়সা খরচ করে এই ফুলসজ্জার ব্যবস্থাটা করে দিয়েছে। মানে কথা আমি সরল লোক তো, তাই সরল ভাবে। আপনি নয় তো সব ব্যবস্থা করেছেন, কিন্তু এরপরে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন দাদা? খেপা ভাইটা বউটাকে খাওয়াবে কি? দাদা তো ওই সামান্য একটা নাইট গার্ডের চাকরি করে। মানে কথা কিচ্ছু ভাবতে হবে না। এই কথাই আছে না, এই জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মেনে নাও না মানে কথা। কিন্তু আমার মাথায় যে আগুন জ্বলছে সরলদা। আপনি তো জানেন ওই বোকারাম হলো খেপার হদ্দ, ওকে কে খাওয়ায় তার ঠিক নেই, তারপর আবার একটা বউ। দেখ রঞ্জন, রাত অনেক হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা ফুলসজ্জার নেমন্তন্ন খেয়ে যে যার বাড়ি ফিরে গেছে। এই সময় তুই মাথা গরম করে সবকিছু গন্ডগোল করে দিস না। সরল, তোমার ওই গোয়ার গোবিন্দ ভগ্নিপতিটিকে ভালো করে বুঝিয়ে বলে দাও, বোকা খেপাই হোক আর ধুপই হোক, সে তো একটা মানুষ। মানুষই তো। এই মুকুন্দা, আপনি ওদের ফুলসজ্জার ব্যবস্থা করুন, আমি রঞ্জনকে যা বলার বুঝিয়ে বলছি। আমাকে না হয় বোঝাবেন, কিন্তু আপনার বোন পুবালি কি বলেছে জানেন? কি বলেছে পুবালি? এই বিয়েটাকে বিয়ে বলে মেনে নিয়ে খেপার বউকে এই বাড়িতে জায়গা দিয়ে তোমার ভগ্নিপত হাড়ে হাড়ে টের পাবে। মানে কথা কিচ্ছু টের পাবে না, আর তোকেও কিছু চিন্তা করতে হবে না পুবালি। তোরা তো এখন সে আগের মতো গরিব নেই রে বাবা। সরলদা, আমি যখন তোমাকে ব্যবসা করার জন্য এতগুলো টাকা দিয়েছি, তখন তোমার চিন্তা কিসের? আর তোমার তো একটা মান সম্মান আছে নাকি, সে ভেবে কতটা মেনে নাও না মানে কথা। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন মেনে নিলাম। তবে আর এক গাড়ি সার তোলার জন্য কিছু টাকা ধার দিতে হবে কিন্তু।